1948 সালের রাষ্ট্রসংঘের 10ই ডিসেম্বর তারিখটাকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে। দেখতে দেখতে 76 বছর হয়ে গেল। এই দিবস বিশ্বকে বার্তা দিয়েছে যে প্রতিটা ব্যক্তি তার বর্ণ, ধর্ম, বর্ণ এবং লিঙ্গ নির্বিশেষে কিছু মৌলিক অধিকারের অধিকারী। এই অধিকারগুলির মধ্যে রয়েছে জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা এবং সমতার অধিকার। এই বিশেষ দিনে কলকাতা হিউম্যান রাইটস ইনফরমেশন ডেভেলপমেন্টের পক্ষ থেকে বড়বাজার অঞ্চলে আয়োজিত হল হিউম্যান রাইটস দিবস। পশ্চিমবঙ্গ হিউম্যান রাইটসের সভাপতি কবিতা গুপ্তর পরিচালনায় এই কর্মসূচিতে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন বিশেষ আলোচনা সভার পাশাপাশি বিচিত্রানুষ্ঠানেরও আয়োজন করা হয়। সাধারণ মানুষের অধিকারের লড়াইয়ের জন্য মানবাধিকার, সেই কারণেই যাতে কোনো মানুষ কোনোভাবেই অসহযোগিতার সম্মুখীন না হন, বঞ্চিত না হন, সেই কারণেই এই উদ্যোগ বলে জানালো কলকাতা হিউম্যান রাইটস ইনফরমেশন ডেভেলপমেন্টের সভাপতি কবিতা গুপ্ত। বিশ্ব মানবাধিকার দিবস পালন করতে চলেছি। 76 ইয়ার্সে আমরা পড়লাম। আমি বিস্তারিত বলবো না যে কত সালে জন্ম, 1948-এ ইউনাইটেড নেশনে যখন কালো আর সাদার মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল, সাদার পাশে কালোরা বসতে পারবে না, সাদার পাশে কালোরা বসতে পারবে না, সেদিন থেকেই মানবাধিকার, মানুষের অধিকার নিয়ে একটা লড়াই চলছিল। আজকে আমরা মানবাধিকার দিবস পালন করছি এই ম্যাটছাত্রীর সামনে মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্য। আপনারা জানেন বাংলা তথা ভারতবর্ষে মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এখানে বিশ্ব মানবাধিকার দিবস পালন করতে চলেছি মানুষের অধিকারের স্বার্থে। আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এখানে, আর যারা আমাদের সাথে কাজ করেছেন সারা বছর তাদেরকে এই মঞ্চেই সম্মান দেওয়া হবে। যারা করেছেন, যারা ছিলেন, যারা আছেন, যারা থাকবেন, তাদেরকে এই মঞ্চ থেকে তাদেরকে সম্মান করা হবে। দেখুন, সহযোগিতা বলতে এরকম ঘটনা তো সারা ভারতবর্ষের মধ্যে হচ্ছে। এটা একটা ঘটনা, যে ঘটনাটার কথা আপনি উল্লেখ করছেন সেটা বেদনাদায়ক, দুঃখদায়ক। আমরা করেছিলাম, করিনি না, কিন্তু আমি দেখলাম এখানে যখন বাংলার সিএম এগিয়ে এসছেন, যখন চিফ মিনিস্টার এগিয়ে এসছেন, যেটা অন্যান্য স্টেটে কোনো চিফ মিনিস্টার এগিয়ে আসেন না, আমাদের চিফ মিনিস্টার যখন এগিয়ে এসছেন তখন আমরা আমাদের যে মানবাধিকার নিয়ে কাজ করি আমরা স্থগিত রেখে দিয়েছেন। যখন চিফ মিনিস্টার এগিয়ে আসছেন নিশ্চয়ই একটা কোনো সিদ্ধান্ত নেবেন, একটা কিছু হবে, সে জাস্টিস পাবে, সেই জন্যই আমরা স্থগিত করে দিয়েছিলাম আমাদের প্রোগ্রামটা। আমরাও চিন্তা করেছিলাম আমরা এটা নিয়ে মুভমেন্ট করব। যখন দেখলাম তৎক্ষণাৎ ঘটনার পর চিফ মিনিস্টার এগিয়ে এসছেন, তার উপরে তো কেউ নেই, তিনি প্রশাসনকে বলে দিয়েছেন ইমিডিয়েটলি তাকে অ্যারেস্ট করতে হবে, তার ফ্যামিলিকে দেখতে হবে, তার ফ্যামিলির কথা মাথায় রেখে। এটা অন্যান্য স্টেটে হয় না, এটা বাংলাতেই হয়। বাংলাদেশে যেটা হচ্ছে সেটা খুব নোংরা হচ্ছে, অন্যায় হচ্ছে। এই অন্যায়ের প্রতিবাদ ভারতবর্ষ নয়, সারা বিশ্বের মানুষের করা উচিত। যাদের মানবতা আছে, যারা মনুষ্যত্ব বোধ আছে, প্রত্যেকটি মানুষের এটা প্রতিবাদ করা উচিত। অবশ্যই আমি মিটিংয়ে বা বক্তব্যে বলেছি যে আমাদের সবার আগে দরকার জাতীয়তাবোধের উন্মেষ ঘটানো, মানবতার উন্মেষ ঘটানো। আমরা মানুষ, আমাদের সংকীর্ণতা মনোভাব উঠে গিয়ে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানো দরকার। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই না, আমরা সকলে মানুষ। ওপরওয়ালা যে আল্লাহ বিশ্বাস করে, কেউ ভগবান বিশ্বাস করে, কেউ যীশুখ্রিস্ট বিশ্বাস করে, কেউ গুরু নানক বিশ্বাস করে, কিন্তু প্রকৃত অর্থে সর্বক্ষেত্রে আমরা কিন্তু মানুষ। আমাদের জন্মাতে হবে, আমাদের মৃত্যু আছে, তো এক্ষেত্রে কোনো বিভেদ করলে চলবে না। আজকের অনুষ্ঠান খুব ভালো, কবিতা প্রত্যেক বছরই কাজটা করে, আপনারা এসছেন। আমি সবার কাছে অনুরোধ করব যে শুধু একটা দিন উদযাপন করলে হবে না। ভারতবর্ষের বুকে, ভারতবর্ষে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত রাখতে গেলে যেভাবে দরকার ঠিক সেইভাবে সকল মানুষকে এগিয়ে আসতে হবে। একটু একটু করতে করতে প্রত্যেকটি মানুষ যেন তাদের অধিকার সম্বন্ধে সচেতন হয়, সাথে সাথে মানুষের দায়িত্ব সম্বন্ধে যেন সচেতন হয়। আমাদের কি দায়িত্ব, আমাদের কি কর্তব্য, সেটা যেন আমাদের সচেতন হয়। বেশিরভাগ মানুষ আমরা অধিকার সম্বন্ধে সচেতন হই, কিন্তু দায়িত্ব সম্বন্ধে আমরা সচেতন হয়ে কোথায় যেন হারিয়ে যাই। তা আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের যেমন অধিকার আছে তেমন আমাদের দায়িত্ব কর্তব্য আছে। মানুষের প্রতি মানুষের দায়িত্ব কর্তব্য যদি পালন করতে হবে, সেদিনকে ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন। এবার মানবাধিকার দিবস ৭৬তম বর্ষ। কবিতা গুপ্ত জানান তিনি প্রায় দীর্ঘ ২৭ বছর ধরে এই আয়োজন করে চলেছেন। তিনি জানান যে শুধুমাত্র 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে ঘটা করে অনুষ্ঠান আয়োজন করেই দায়িত্ব সেরে ফেলেন না, বরং সারা বছর মানুষের পাশে, মানুষের সঙ্গে থাকেন।
এই অনুষ্ঠানের জন্য বড়বাজার অঞ্চলকে বেছে নিয়েছেন, কারণ এই অঞ্চলে অনেক শ্রমিকের আনাগোনা। তাদের যাতে কোনো রাজনৈতিক দল হোক বা পুলিশ বলপূর্বক ঠকাতে না পারে, তাদের সেই সহযোগিতার জন্য এই অঞ্চল বেছে নিয়েছিলেন তিনি। সচেতনতার বার্তাও দেন তিনি। কবিতা গুপ্ত বলেন, যদি কেউ এই সমস্যার সম্মুখীন হন, তাদের জন্য তিনি আছেন সবসময়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। প্রতি বছর 10ই ডিসেম্বর মানবাধিকার দিবসের আয়োজন করা হয়। এবারেও